উদ্বোধনের আগেই কার্যত বিতর্ক। অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘাতে সাংস্কৃতিক কেন্দ্র এবং সেই কেন্দ্রের ঘোষণা, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়াতেই যে উদ্বোধন হতে চলেছে সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদিও বলছেন এটি নাকি মন্দির, কিন্তু এই যে দীঘার পর্যটন স্থল এবং তা খাতায় কলমে উল্লেখ রয়েছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘার সমুদ্র সৈকত ছাড়াও এবার নতুন আকর্ষণ হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি সাংস্কৃতিক কেন্দ্র। কাজও প্রায় শেষের পথে। বুধবার কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধনের ঘোষণাও করে দেন তিনি। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে, যে সোজা রথ হবে। প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। এখানে আপত্তি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মুখে মন্দির বললেও হিডকো নথিতে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বললেই উল্লেখ রয়েছে। পাশাপাশি সরকারি টাকায় ধর্মীয় স্থল কিভাবে হতে পারে সেই প্রশ্নও তুলেছেন তিনি। ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা। কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই। কোনো সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। একই সঙ্গে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসেরও সমালোচনা করেন বিরোধী দলনেতা। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রী চৈতন্য দেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? অ্যাকচুয়ালি আমি পলিটিক্যাল হতে তো যাই না। অ্যাকচুয়ালি আমরা সেবক, আমাদের দেখবেন ইসকনের সবার নাম পেছনে আছে দাস। তো যখন ভগবান নিজের সেবার জন্য ডাক দেন, আমরা সবসময় প্রস্তুত। খরচ হচ্ছে 250 কোটি টাকা। 22 একর জুড়ে তৈরি হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র। পরিচালনায় থাকছে 13 জনের ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ডে থাকছে ইসকন। পুরীর মন্দিরের মতোই প্রতিদিন ধ্বজা উঠবে। মূল দ্বারটির নাম চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। পুরীতে রথযাত্রার দিন রাজার হাত দিয়ে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার রীতি আছে। দীঘার জগন্নাথ ধামের জন্য সোনার ঝাঁটা বাবদ নিজে থেকে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মন্দির না সাংস্কৃতিক কেন্দ্র? উদ্বোধনের আগেই বিতর্ক দেখা দেওয়ায় দীঘায় নতুন পর্যটন স্থল ঘিরে আগ্রহ এখন থেকেই বাড়তে শুরু করেছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।